হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের এক কোণে ছোট্ট কাঁচা ঘর। সেখানে থাকে রিকশাচালক করিম, তার স্ত্রী রহিমা আর তাদের ছোট ছেলে সোহান। রমজান মাস শুরু হয়েছে। ভোরে সেহেরির সময় রহিমা বলল, এইটুকু দিয়েই আজ সেহেরি করতে হবে করিম, ঘরে আর কিছু নাই। করিম হাসল। আল্লাহ বড় দয়ালু রহিমা, আজ না হয় কম আছে, কাল হয়তো বেশি দিবেন। সোহান ঘুম চোখে উঠে বলল, আম্মু, আজ আমি রোজা রাখব। রহিমা অবাক হয়ে বলল, তুই তো ছোট বাবা। আব্বা রাখে, আম্মু রাখে, আমি কেন রাখব না? আমার ছেলে বড় হয়ে গেছে দেখি। ছোট ঘরের ভিতর দারিদ্র্য থাকলেও ভালোবাসার অভাব ছিল না। করিম রোজা রেখে রিকশা নিয়ে বের হল। রোদ খুব তীব্র, গলা শুকিয়ে যাচ্ছে। এক যাত্রী বলল, ভাই, এত গরমে রোজা রেখে কাজ করো কিভাবে? করিম হাসল। রোজা রাখলে কষ্ট হয়, কিন্তু মনটা শান্ত থাকে। বিকেলে সে হিসাব করল, আজ তার আয় খুব কম। সে মনে মনে ভাবল, আজ ইফতারে কি নিয়ে যাব? ওদিকে রহিমা বাড়িতে বসে চিন্তা করছে। রহিমা দীর্ঘশ্বাস ফেলল। সোহান জিজ্ঞেস করল, আম্মু, আজ ইফতারে কি হবে? রহিমা হেসে বলল, আল্লাহ যা দেন তাই হবে বাবা। আম্মু, আমি ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু তুমি যেন কষ্ট না পাও। মায়ের চোখে পানি চলে এলো। সন্ধ্যার আগে করিম রিকশা নিয়ে ফিরছিল। রাস্তার পাশে সে দেখল এক বৃদ্ধ মানুষ বসে আছেন। খুব দুর্বল লাগছে। বৃদ্ধ বললেন, বাবা, একটু পানি হবে? করিম নিজের ব্যাগে থাকা শেষ পানির বোতলটা তাকে দিল। বৃদ্ধ পানি খেয়ে বললেন, তুমি কি রোজা রেখেছ? করিম বলল, জি। বৃদ্ধ বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুন। করিম হাসল, কিন্তু তার নিজের গলা তখন শুকিয়ে গেছে। করিম বাজারে ঢুকল, কিন্তু টাকায় তেমন কিছু কেনা সম্ভব না। সে শুধু একটু ছোলা আর দুটি কলা কিনল। বাড়ি ফিরে লজ্জা নিয়ে বলল, আজ এতটুকুই আনতে পারলাম। রহিমা হাসল। এটাই অনেক করিম, আমরা তো 3 জন মানুষ। আব্বা,
আজ ইফতারটা মজার হবে। করিম অবাক হয়ে বলল, মজার কেন? কারণ আমরা একসাথে খাবো। আজানের সময় ৩ জন মাটির মেঝেতে বসে ইফতার করতে লাগল। ঠিক তখন দরজায় টোকা। এক ভিক্ষুক বলল, কিছু খাবার হবে মা? রহিমা এক মুহূর্তও দেরি করল না। সে নিজের ভাগের ছোলাগুলো ভিক্ষুককে দিয়ে দিল। করিম বলল, তুমি তো নিজেই কম খাচ্ছ। রহিমা শান্ত গলায় বলল, রমজানে কাউকে ফিরিয়ে দিলে ভালো লাগে না। ভিক্ষুক দোয়া করে চলে গেল। পরের দিন সকালে দরজায় আবার টোকা। দেখে তারা অবাক। সামনে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ লোক, তার সাথে কয়েকজন মানুষ। বৃদ্ধ বললেন, গতকাল এই মানুষটা নিজের পানিটা আমাকে দিয়েছিল। তারপর তিনি একটা বড় ব্যাগ দিলেন। ভেতরে চাল, ডাল, তেল, খেজুর, ফল। এত কিছু কেন? বৃদ্ধ হাসলেন। কারণ দান করলে আল্লাহ আরো বেশি দেন। সেদিন তাদের ঘরে অনেক দিন পর বড় ইফতার হল। খেজুর, পেঁয়াজু, ছোলা, ফল। সোহান আনন্দে বলল, আম্মু, আজ তো রাজাদের মতো ইফতার। দেখছো রহিমা, আল্লাহ আমাদের ভুলেন নাই। রহিমা চোখ মুছল। হ্যাঁ, তিনি সব দেখেন। রমজান শেষের দিকে একদিন রাতে করিম ছেলেকে বলল, সোহান, জানো রোজার আসল শিক্ষা কি? সোহান বলল, কি আব্বা? ক্ষুধা সহ্য করা আর মানুষের কষ্ট বোঝা। আর যত কম থাকুক ভাগ করে খেতে শেখা। তাহলে আমাদের রমজানটাই সবচেয়ে ভালো। ছোট কাঁচা ঘরে সেই রাতে শান্তির বাতাস বইছিল, কারণ তারা জানত গরিব হলেও তাদের হৃদয় ছিল ধনী।